To all dear students, we are so happy to be here once again. We are going to see the legend of Ghazi. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমরা এই সকালে দেখব আমাদের পীর গাজীর একটা তিনি ছিলেন কিংবদন্তি একজন ব্যক্তি, তার সম্বন্ধে আমরা আজকে দেখব। So let's see the legend of Ghazi. Ghazi, কিংবদন্তি Ghazi. According to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarban. So, according to আমাদের কাব্য বা পৌরাণিক অনুযায়ী পীর গাজী ছিলেন একজন মুসলিম পীর এবং তিনি সুন্দরবন কাছাকাছি এই বাংলাদেশের কিছু অংশতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। He spreaded the Islam religion close to the Sundarban. For example, he was created with many miracles এবং তিনি অনেক অলৌকিক কার্য করেছিলেন। For example, উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, he could supposedly calm dangerous animal and make them docile. তিনি অনেক ভয়ঙ্কর ধরনের প্রাণীগুলোকে কি করেছিলেন? ঠান্ডা করে রেখেছিলেন, দাবিয়ে রেখেছিলেন, তারা চুপচাপ ছিল তার কথায়। এভাবে তিনি অনেক ধরনের অলৌকিক কার্য করেছিলেন। He is usually depicted in pets or a scroll painting, riding or fierce looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. ঠিক আছে, সে সমস্ত ধরনের কি বললো এখানে যে সিংহগুলো ছিল, সাপগুলো ছিল, তিনি হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র প্রাণীকে তিনি তার হাতের মুঠোয় রেখেছিলেন, কখনো তারা তার উপরে যেতে পারেনি, এরকম একটা তার হাতের জাদুতে তিনি রেখেছিলেন। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কিছু গল্প অনুসারে, হি অলসো ফোর্ট ক্রোকোডাইলস হু থ্রিটেন্ড দ্য পিপল অফ এ রিজন ফুল অফ canals and cracks. Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. তারপরে কিছু কিছু গল্প অনুযায়ী পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের কাছাকাছিতে তিনি এমনকি কুমিরদের সাথেও তিনি যুদ্ধ করেছিলেন এবং সেই কুমির তাকে কোনো প্রকারে আঘাত করতে পারেনি। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেশন প্রেজেন্স, কেননা তিনি অনেক সতর্কসূচি এবং তিনি অনেক বুদ্ধিমানও ছিলেন। All predatory animals were said to have been kept within bounds. সমস্ত ধরনের হিংস্র প্রাণীগুলোকে তিনি এক সীমাবদ্ধতার মধ্যে রেখেছিলেন, তার মানে তার কন্ট্রোলে, তার আয়ত্তের মধ্যে রেখেছিলেন। It was also believed that he enabled villagers to live close to forest and jungle and cultivate their lands. এবং এটাও বিশ্বাস করা হয়েছিল যে তিনি সমস্ত ওই জঙ্গলের পাশাপাশি লোকদেরকে স্বাধীনভাবে বসবাস করার জন্য এবং সেই জঙ্গলের পাশাপাশি জমি চাষ করার জন্য তিনি সেরকম পরিস্থিতি বানিয়ে দিয়েছিলেন যাতে কোনো প্রাণী তাদের আঘাত না করে বা ক্ষতিগ্রস্ত না করে। কনসিকুয়েন্টলি, ফলে পিপল অফ দিস রিজনস উড প্রে টু হিম ফর প্রোটেকশন। সেই জন্য ওই এলাকার মানুষগুলো তার কাছে প্রার্থনা করত রক্ষা পাওয়ার জন্য। The story of Ghazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. এই পীর গাজীর গল্পগুলো আমাদের লোক সাহিত্যের সাথে এটা সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন দেশীয় ড্রামাগুলোতে এটা পারফর্ম করা হয় বা প্রদর্শন করা হয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সাম Ghazi parts scroll are part of the collection of the British Museum. কিছু কিছু ব্রিটিশ জাদুঘরে এই গাজী পীরের কিছু কিছু কৌশলগুলো এখনো রাখা হয়েছে। তো আমরা বুঝতে পারতেছি যে গাজী পীর ছিলেন একজন ওয়ান্ডারফুল ম্যান, সে ছিলেন একজন পাওয়ারফুল ম্যান, এ লিজেন্ড। তিনি একজন কিংবদন্তি ছিলেন, বিকজ হি কুড কন্ট্রোল দি এনিম্যাল like a tiger or lion or snake or crocodile. All these animals were under his control, so he could perform so many miracle also. এইগুলো হলো ঘটনা আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ।